মুড নিচ্ছিস কেন? ভয় নেই ওর কিছু করেছি আমি? ওর কিছু করেছি আমি? ওর কিছু করেছি আমি? ভালোই বলবি তো মারলে যা আমরা চলে যাই। ও এসে উঠলেছে আমার, আমি ওর কিছু বলেছি? তোর কি এরা তোর মারটার খাবি বলে ঘুরতি নাকি? কি আছে? ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত এলাকা, আহত দুই পক্ষের বেশ কয়েকজন। ভাঙড়ে ফের রাজনৈতিক অশান্তি। সোমবার গভীর রাতে ভাঙড়ের 2 নম্বর ব্লকের ভোমরু এলাকায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সূত্রের খবর, বাচ্চাদের পটাকা ফাটানোকে কেন্দ্র করে শুরু হয় এই সংঘাত, যা ক্রমেই রূপ নেয় মারামারিতে। তৃণমূলের অভিযোগ, আইএসএফের দুষ্কৃতীরা তৃণমূল কর্মী গোলাম রব্বানী মোল্লার বাড়িতে চড়াও হয় এবং রব্বানী ও তার 3 ছেলেকে বেধড়ক মারধর করে, এমনকি একজনের মাথা ফেটে যাওয়ার অভিযোগও ওঠে। অন্যদিকে আইএসএফ নেতা মোহাম্মদ অসীম বিল্লাহ খান তৃণমূলের আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তৃণমূল কর্মীরাই প্রথমে হামলা চালায় আইএসএফ কর্মী বাবু সাহাজির বাড়িতে। এই ঘটনায় এক মহিলা সহ 3 জন আহত হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত করতে শুরু করেছে পুলিশ। দেখুন, আমাদের 4 জন কর্মী ইনজিওর হয়েছে, 2 জন হসপিটালে আছে, 2 জন বাড়িতে আছে। তাহলে আইএসএফ গুন্ডামি করছে, সম্পূর্ণ নওশাদের মদতে এই ঘটনাগুলো ঘটছে। না, পটকা এটা সন্ধ্যায় হয়েছিল। বোথ সাইড কমপ্লেন করেছিল থানায়। তারপরে তারা যখন এফআইআর করে থানা থেকে ফিরে আসে, তখনই আইএসএফ আশ্রিত 10-12 জন গুন্ডা বাহিনী তারা গুলি, বোমা, বন্দুক নিয়ে, রড নিয়ে তারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। 4 জন ইনজুরি হয়েছে, 2 জন হসপিটালে, 2 জন বাড়িতে। নওশাদকে এইটুকু বলবো, এই গুন্ডামি করে ভাঙড়ের ক্ষমতা 2026 সালে দখল করা যাবে না। প্রশাসন তদন্ত করছিল, কি এমন হলো রাতের অন্ধকারে মানুষকে মেরে ফেলার জন্য তাদের উপর গুলি, বোমা, বন্দুক চার্জ করা হলো। আমরা এই প্রশ্নটা ভাঙড়ের মানুষের কাছে রাখতে চাই এবং ওদের যিনি বিধায়ক, যিনি আমাদের প্রতি মুহূর্তে নটোরিয়াস ক্রিমিনাল বলে, সেই নটোরিয়াস ক্রিমিনাল নওশাদ, তাকে আমি এই প্রশ্নটা করতে চাই। আর কত রক্ত নিলে আপনি খুশি হবেন, এটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন। একটুক্ষণ আগে এই সিসি ক্যামেরা রয়েছে, ওখানকে চেক করো কারা বোম মেরেছে, কে ফেলেছে, তুমি কে জিজ্ঞেস করো না? যাও, ওখানে সিসি ক্যামেরা রয়েছে, চেক করো। যাও যাও, সিসি ক্যামেরা তখন চেক করো, চেক করে যদি হাতে ধরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যা বলবে তাই শুনবো। যাও যাও, ঠিক আছে। আমার তুই গেছিল দেখি, তুই এসে এরকম করছিস কেন? তুই এসে মারবি করছিস কেন? তুই এসে মুড লিচ্ছিস কেন? ক্যামেরা করে কি ভয় দেখাচ্ছিস নাকি? কেন এখানে তুই এখানে এসে মুড লিচ্ছিস কেন? তুই বহুত বার বেড়েছিস, তুই এখানে এসে মুড লিচ্ছিস কেন? তুই এখানে এসে মুড লিচ্ছিস কেন? আমি কি মুড লিচ্ছি? তোর সাথে কোনো মুড লিচ্ছি? আমি তোর সাথে কোনো মুড লিচ্ছি? সব ভয় দিয়ে আমি তোর সাথে কোনো মুড লিচ্ছি? কোনো উল্টো আল্লাহ কিছু বলবি না, কোনো উল্টো। হ্যাঁ, যা চেক কর, যা চেক কর, যা চেক কর। কে ফেলেছে না ফেলেছে আগে দেখ। তুই মুড লিচ্ছিস কেন এসে? তুই মুড কি গান মারা? তুই মুড লিবি? তুই মুড লিবি কেন? তোর কে কিছু বলেছে? তোর আমি কিছু বলেছি? তুই মুড লিচ্ছিস কেন? তুই মুড লিচ্ছিস কেন? তুই এখানে মুড লিছিস এসে, তুই মুড লিবি না, একটা কথা বলে দিচ্ছি। তুই মুড লিবি না এখানে এসে, তুই মুড লিবি নি। তুই অবশ্যই তুই মুড লিচ্ছিস কেন? ভয় নেই। ওর কিছু করেছি আমি? ওর কিছু করেছি আমি? ওর কিছু করেছি আমি? ভালোই বলবি তো, এসে মারলে যা আমরা চলে যাই। ও এসে উঠলেছে আমার, আমি ওর কিছু বলেছি? তুই এখানে এসে ভালোভাবে বলতেছিস, ও তো ভালোভাবে বলতে পারে। ও প্রথমে এসে কেন মুড লিচ্ছে? আমার সব ভিডিও রয়েছে, ভিডিও কর না। ও এসে মুড নেবে কেন? ওকে, ও এখানে এসে দরজায় এখানে এসে বগা মেতেছে। ভালো